ইন্টার পরীক্ষার পরে বাংলাদেশে একটা ভোকেশনাল ইউনিভার্সিটি থাকা উচিত। এই ইউনিভার্সিটিটার কাজই হবে এই ইউনিভার্সিটিটার স্টুডেন্টদের পড়াশোনা করায়, বিভিন্ন স্কিল শিখায়, স্কিলড লেবার ভিসায় বিদেশে পাঠানো। ইউনিভার্সিটির মডেলই এইটা। মানুষ ইন্টার পরীক্ষা দিবে, এরপরে তারা এই ভোকেশনাল ইউনিভার্সিটিতে জয়েন করবে। ভোকেশনাল ইউনিভার্সিটিতে জয়েন করার পরে তারা প্লাম্বিং শিখবে, তারা ডিজিটাল মার্কেটিং শিখবে, তারা আইটির জিনিসপত্র শিখবে, তারা ইলেকট্রিশিয়ান হবে। তাদের যেই মেজর নেওয়ার ইচ্ছা তারা ওই মেজর নিবে। পাশাপাশি তারা এই ইউনিভার্সিটির ভিতরেই আইএলস এর প্রিপারেশনও নিবে। আইএলস এর আলাদা কোর্স থাকবে। এই ইউনিভার্সিটিতেই তারা বিভিন্ন দেশের কালচারাল এটিকেট শিখবে। মিডল ইস্টে কিরকম কালচার, জার্মানিতে কিরকম কালচার, ইত্যাদি ইত্যাদি সব ইউনিভার্সিটিতেই মডিউল থাকবে শেখানোর। পাশাপাশি বিভিন্ন দেশের, জার্মানির জন্য A1, B1, C1 ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারগুলো, ওগুলো এই ইউনিভার্সিটির ভিতরে কভার করা হবে। ইভেনচুয়ালি একটা মেজর নিয়ে একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েট করবে, তারপর ইউনিভার্সিটির ভিতরে থাকতে থাকতেই সে স্কিলড ওয়ার্ক পারমিটে বিদেশে চলে যাওয়ার সব প্রিপারেশন শেষ করবে এবং বিদেশে চলে যাবে। সে বাংলাদেশের মার্কেটে চাকরি খুঁজবে না। বাংলাদেশের মার্কেটে অলরেডি প্রত্যেক বছর আমরা 21 লাখ নতুন বেকার যুক্ত করি সব ইউনিভার্সিটি মিলায়। সে এখানে প্রবলেম হিসেবে যুক্ত হবে না, বরং তার গোলই থাকবে এই ইউনিভার্সিটি ডিজাইনই করা হবে এমনভাবে যে এই ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রডিউস করে, যেই গ্র্যাজুয়েটরা স্কিলড ওয়ার্কিং ভিসায় বিদেশ চলে যায়। এখন আপনি বলতে পারেন যে ভোকেশনাল ডিগ্রি তো অনেক জায়গায় নেওয়া যায় বাংলাদেশে, বাট ভোকেশনাল ডিগ্রির সাথে একটা স্টিগমা আছে। গত 15, 20, 25 বছরে আমাদের বাংলাদেশে আমরা যে জিনিসটা করেছি সেটা হলো আমরা ডিগ্রির ওভার ভ্যালুয়েশন করছি। ব্যাচেলর থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে, MBA থাকতে হবে, PhD থাকতে হবে, এগুলো আমরা করছি। একই সাথে ভোকেশনাল ডিগ্রির ভ্যালু আমরা কমাইছি। ইলেকট্রিশিয়ান হওয়ার আমরা দাম দেই নেই, সেলাই শিখাকে আমরা দাম দেই নেই। এই কারণে যেটা হয়েছে, এক মাস্টার্স ওয়ালা ছেলে কিছুই জানে না, একটা ইলেকট্রিশিয়ান অনেক কিছু জানে, বাট এর ভ্যালু সমাজে অনেক কম, এর ভ্যালু সমাজে কোনো কারণ ছাড়াই অনেক বেশি। এখন ভোকেশনালের স্টিগমা তো আপনি সরাইতে পারবেন না। আপনি যেটা করতে পারেন সেটা হলো ভোকেশনাল ব্যাপারটাকেই বাদ দিয়ে এটাকেও একটা এস্টাবলিশড ইউনিভার্সিটির রূপ দিতে। এই জিনিস যদি করতে পারি, আমার মনে হয় একটা বড় প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যাটলিস্ট 20,000 গ্র্যাজুয়েটও যদি আমরা প্রডিউস করতে পারি, যেই 20,000 গ্র্যাজুয়েট কোনো একটা কিছু শিখে বের হবে, সার্টিফিকেট সহ বের হবে, এবং তারপরে এরা হাই ইনকাম ইকোনমিগুলোর মধ্যে যাবে অ্যাজ আ ওয়ার্কার, এবং তারপরে তারা 10 গুণ, 20 গুণ, 30 গুণ, 40 গুণ, 1,000, 2,000 গুণ ইনকাম করবে আমাদের নর্মাল ওয়ার্কফোর্সের তুলনায়। এবং সেই 20,000 গুণের 5%ও যদি তারা পাঠায়, তাতেও আমাদের টোটাল নেট রেমিটেন্স যে পরিমাণ বাড়বে, ওইটা নর্মালি যেই প্রসেস, সেই প্রসেসের 1,000, 2,000, 5,000 মানুষ দেওয়া হবে না। শেষ কথা এটাই যে ছোটোখাটো বেনিফিট, যেগুলা জাস্ট ফিল গুড বেনিফিট, এইগুলা না দিয়ে আমরা যদি প্রবাসীদের কিভাবে সাবস্টেন্সিয়াল বেনিফিট দেওয়া যায় যাতে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয়, তাদেরও ভ্যালু বাড়ে, যাতে করে আমাদের দেশেরও ভ্যালু বাড়ে, ওই ব্যাপারটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় সবাই দিন শেষে খুশি হবে লং টার্মে। সবাই ভালো থাকেন। আমাকে জানান আপনাদের কি মনে হয়, কি কি করা যাইতে পারে ইন্টারেস্টিং ওয়েতে, বা ইভেন বড় বড় রিস্ক, অবাস্তব টাইপ কি কি জিনিস করা সম্ভব আপনাদের মনে হয়, যেগুলা আমাদের রেমিটেন্স ফ্লো বাড়াবে, একই সাথে খুব ইম্পর্টেন্টলি আমাদের প্রবাসীদের কোয়ালিটি অফ লাইফও বাড়াবে। ভালো থাকেন। সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।